হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপি কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে মুরগির ঝোল বা বলতে পারেন আলু দিয়ে চিকেন কারি। তো চলুন দেখে ফেলুন কি করে বানাই এই আলু দিয়ে মুরগির ঝোল বা আলু দিয়ে চিকেন কারি। ফ্রেন্ডস, আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটার অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলে আসা নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি এখানে উপকরণ হিসেবে নিয়েছি 700 গ্রাম মুরগির মাংস। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলু আপনারা নিজের হিসেবে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো পিউরি, ধনেপাতা, কাঁচা লঙ্কা। মশলায় নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা আর কাশ্মীরি লাল লঙ্কা। আর নিচে এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর অল্প নিয়েছি সর্ষের তেল। দেখে ফেলুন কি করে বানিয়ে ফেলি। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াটা বসিয়ে দিলাম আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোতে ভালো কালার আসার জন্য এবারে আলুর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে আলুগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিলাম। আলুগুলো সব ভালোভাবে গোল্ডেন কালার এসে গেছে। এবার সব আলুগুলো তুলে নিলাম। আবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়ার মধ্যে এবার একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম সব গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে হয়ে গেলেই এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলোকেও গোল্ডেন হওয়া অবধি ভাজবো। দেখতেই পাচ্ছেন আপনারা পেঁয়াজগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনগুলো। এসব চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভাজবো। এইভাবে চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। চিকেনগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্টটা। এবার আদা রসুনের পেস্টটাও চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি টমেটোর পিউরিটা। আর টমেটোর পিউরির সাথে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা। আপনারা ঝাল যদি বেশি খান আপনারা বেশি দিতে পারেন, আর কম খেলে কম দিতে পারেন। তো এবার টমেটোর পিউরিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার দিয়ে দেবো সব এক এক করে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এবার দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা। এবার আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। সব মশলাগুলো দিয়ে চিকেনটাকে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবেই কষবো। কিছুক্ষণ এইভাবে কষে নেওয়ার পর এবার একটা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর চিকেনের চাপাটা খুলে দিলাম। খুলে দিয়ে একটু ভালোভাবে চিকেনটাকে নাড়িয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর সব রসটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এই লেবুর রসটাকে ভালোভাবে চিকেনের মধ্যে মিক্স করে কিছুক্ষণ চিকেনটাকে আবার কষে নিলাম। ভালোভাবে চিকেনটা কষা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মশলাগুলো কড়ার মধ্যে লেগে যাচ্ছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম জল। এখানে আমি গরম জল অ্যাড করেছি। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবার কিছুক্ষণ নাড়িয়ে মিক্স করে নিয়ে এবার চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর চাপাটা খুলে দেখি চিকেনটা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বেশ ফুটে গেছে। এবার আরেকবার ভালোভাবে নাড়িয়ে নিলাম। ফ্রেন্ডস, আমার যদি এই রেসিপিটা আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর রেসিপি আপনার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি এখানে অ্যাড করে দিলাম গরম মশলা। গরম মশলাটাও চিকেনের সাথে ভালোভাবে মিক্স করে দিলাম। এবার মুরগির আলু দিয়ে ঝোলটাকে গরম মশলা দিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দেবো। আলু দিয়ে মুরগির মাংসর ঝোলটা রেডি হয়ে গেছে। এবার শেষেতে আমি ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটা আমি বাটিতে সার্ভ করে নিলাম। এটা এবার গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।